যার নাম ছিল সর্বপ্রথম আপনার হিন্দু যখন ছিল, কাফের যখন ছিল, মুসলিম যখন ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা, মানে হলো দেবতার বান্দা। কিন্তু যখন মুসলমান হলো তার নাম আপনার চেঞ্জ হয়ে গেল, আব্দুল উজ্জা থেকে হয়ে গেল আপনার আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আকরাম যখন বেরাদাত আপনার মক্কা মুকাররমা থেকে আপনার হিজরত করে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন মক্কা থেকে আপনার হিজরত করার পরে আপনার যখন মদিনায় আপনার গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে আপনার একজন বালক ছিল যার নাম ছিল আপনার আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা তার চাচার সঙ্গে আপনার বাগানের মধ্যে আপনার ফল ফুলের বাগানের মধ্যে আপনার পানি দিতে আছে, আপনার দেখভাল করতে আছে। ওই আব্দুল উজ্জা তার চাচাকে বলতে আছে, চাচা আজকে যেই নবী, যে নিজেকে নবী বলে নিজেকে রাসূল বলে, যার নাম হলো মুহাম্মদ, সে কি আসলেই নবী না নবীর দাবি করে? যে আসলেই রাসূল না রাসূলের দাবি করে? তার চাচা তার ভাতিজাকে বলতে আছে, আব্দুল উজ্জাকে বলতে আছে, রে ভাতিজা, সে নবী দাবি করে নাই, সে রাসূল দাবি করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। এই কথা যখন আব্দুল উজ্জার চাচা যখন ভাতিজা আব্দুল উজ্জাকে বলতে আছে, আব্দুল উজ্জা বলতে আছে, চাচা যান, তবে সে যখন নবী দাবি করে না, রাসূল দাবি করে নাই, আল্লাহ যে প্রভু তাকে রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাহলে আপনি তাকে রাসূল বলে কেন মানেন না, নবী বলে কেন মানেন না? তার কলিমা আপনি কেন পড়েন না? তার চাচা বলতে আছে, ভাতিজা শোনো, তবে যদি সেই নবীকে আমি নবী বলে মেনে নিই, তাকে যদি আমি রাসূল বলে মেনে নিই, তার কলিমা যদি আমি পাঠ করে নিয়ে তার কলিমা পড়ে যদি আমি মুসলমান হয়ে যাই, তবে আমার এই বাগিচা, আমার জমি জায়গা যত আছে সবকিছু যাবে, তার সাথে আমার এই গলাটাও চলে যাবে। যখন বেরাদার মুআজ্জাজ সামাইন এদিকে মনোযোগ দিয়ে শুনবেন বেরাদার, আব্দুল উজ্জা যখন আপনার তার চাচাকে আপনার এই কথা বলতে আছে, তার চাচা যখন ভাতিজাকে আপনার এই কথা বলতে আছে, ভাতিজা আব্দুল উজ্জা তার চাচাকে বলতে আছে, চাচা যখন আপনার মুখে আমি সাক্ষী পেলাম, যখন আপনার মুখে আমি গাওয়াহি পেলাম, আপনি যখন বলছেন সে আল্লাহর নবী, আপনি যখন বলছেন সে আল্লাহর রাসূল, সে নিজেকে রাসূল দাবি করে নাই, নিজে হাতে নিজেকে নবী দাবি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী করে পাঠিয়েছে, তখন আপনাকে আমি সাক্ষী রেখে দিলাম, তার কলিমাটা আমি পাঠ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার ভাতিজা আপনার কলিমা পড়ে যখন আপনার ঈমানদার হয়ে গেল, চাচা তখন ভাতিজাকে বলছে, ও ভাতিজা আব্দুল উজ্জা, এই কাজ তুমি কেন করলে? ওই মুহাম্মাদের কলিমা তুমি পড়ে নিলে, তুমি তো মুসলমান হয়ে গেলে, এখনো তুমি তার কলিমাটা ছেড়ে দাও, আমাদের দেবদেবীকে মেনে নাও। ভাতিজা আব্দুল উজ্জা বলতে আছে, চাচা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমার জিন্দেগি দিয়েছে, জীবন দিয়েছে গো, আপনার মুখে শুনেছি আসলে সে নবী, আজকে আপনাকে
সাক্ষী রেখে আমি কলিমা পড়ে চিরতরের জন্য ইমানদার হয়ে গেলাম। আব্দুল উজ্জা আপনার বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কলিমাটা আপনার পড়ে নিল, বাপ কলিমা পড়ে আপনার ঈমান এনে নিল। যখন আপনার মুমিন হয়ে গেল, যখন আপনার মুসলমান হয়ে গেল, তার চাচা আপনার ভাতিজাকে বলতে আছে, আব্দুল উজ্জাকে বলতে আছে, রে ভাতিজা এখনো সময় আছে, তুমি যদি তার কলিমাটা না ছাড়ো, মুহাম্মদ অন্তর থেকে যদি না বের করে ফেলো, তবে তোমাকে তোমার এই যে জমি জায়গা তোমাকে আমি দিয়েছি, এই যে বাগিচা তোমাকে আমি দিয়েছি, এই যে জমিগুলো তোমার নামে দিয়েছি, এই জমিগুলো তোমাকে ছেড়ে দিতে হবে, এই জমি জায়গা বাড়িঘর তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলতে আছে, ও চাচা যদি মুহাম্মাদের কলিমা পড়ার জন্য যে কলিমায় এত মজা আছে, যেই কলিমায় এত মধু আছে, যেই কলিমা পড়লে মরার পরে জান্নাত পাওয়া যাবে, যেই কলিমা পড়লে দোজখ থেকে ছুটকারা পাওয়া যাবে, যেই কলিমা পড়লে জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাকে ছেড়ে দিবে, ওই কলিমার জন্য যদি আমাকে জমি জায়দাত বাড়ি ঘর সমস্ত কিছু যদি আমাকে ছেড়ে দিতে হয়, সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর কলিমা ছাড়তে রাজি না। আব্দুল উজ্জা কি বললেন? জমি জায়দাত পালাখানা সব কিছু যদি আমাকে ত্যাগ করে দিতে হয়, সব কিছু যদি আমাকে ছেড়ে দিতে হয়, সব কিছু ছেড়ে দিতে রাজি হব, কিন্তু নবীর কলিমা ছাড়ব না। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান চিন্তা করুন, ওই কালিমা পড়ে নেওয়ালা আমরা, আজকে ওনারা কত কষ্ট করে কলিমাকে পেয়েছিলেন বাপ, কিন্তু আজকে কলিমার মার্তবা আমরা বুঝলাম না। এই কলিমা সম্পর্কে আপনার 2 দিন আগে এক জায়গায় আপনার বক্তব্য রেখেছিলাম, 2 দিন আগে আপনার এক জায়গায় আপনার জীবনী আপনার করেছিলাম, কিন্তু বেরাদারানে মুআজ্জাজ সামাইন আজকে জীবনী আপনার প্রতিদিন সব জায়গায় আপনার জীবনী হচ্ছে, জলসা হচ্ছে, আর জীবনী করে বেড়াচ্ছে, কিন্তু লাভ কিছু দেখতে পাই না। বেরাদারানে মুআজ্জাজ সামাইন একটা জিনিস লক্ষ্য করতে হবে বেরাদার, এইদিকে মনোযোগ দিবেন বেরাদার। ওই আব্দুল উজ্জা আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবার আপনার কি করলো? আব্দুল উজ্জার চাচা যখন বলল, ভাতিজা তোমাকে যদি কলিমা না ছাড়ো, তোমাকে কি করতে হবে? এই জমি জায়গা তোমাকে ছেড়ে দিতে হবে, বাড়াখানা তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা শুনুন, সব কিছু ছেড়ে দিতে আমি রাজি আছি, কিন্তু নবীর কলিমা ছাড়বো না। আব্দুল উজ্জার চাচা বলল, ভাতিজা শুধুই তোমাকে জমি জায়গা ছাড়লে হবে না, তুমি যদি এখান থেকে তুমি হিলতে চাও, তোমার পড়ুনের মধ্যে যে কাপড়গুলো আছে, তোমার পড়ুনের মধ্যে যে পোশাকগুলো আছে, ওই পোশাকগুলো আমার টাকায় দেওয়া, ওই পোশাকগুলো আমার টাকায় কিনে দেওয়া, ওই পোশাকগুলো ছেড়ে দিয়ে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আব্দুল উজ্জা যখন বলল, চাচা কলিমা আমি ছাড়তে পারবো না, তখন আপনার আব্দুল উজ্জা বলল, আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা তবে জমি জায়গা তো তোমার যাবে, তার সাথে তুমি যে পরনে লেবাসগুলো পরে আছো, ওই লেবাসগুলো হলো আমার টাকায় কিনে দেওয়া, ওই লেবাসগুলো খুলে দিয়ে তোমাকে এখান থেকে উলঙ্গ হয়ে যেতে হবে। যখন আপনার আব্দুল উজ্জা চাচা যখন এই কথা বলে, ভাতিজা আব্দুল উজ্জা আপনার কি করলো বেরাদার?
বাড়ির দিকে আপনার রওনা হয়ে গেল বেরাদার, বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করলো। যখন আপনার বাড়ির কাছে আপনার গিয়ে পৌঁছালো, যখন আপনার দরজায় গিয়ে পৌঁছালো, মা মা করে আওয়াজ দিল। তার মা ছেলেকে ওই অবস্থায় দেখে দুই চোখকে আপনার ঢেকে নিল। মায়ের চোখে পানি, মা বলতে আছে, বেটারে তোমার এই অবস্থা কে করেছে, তোমাকে এইভাবে উলঙ্গ কে করেছে? আব্দুল রাজ্জাক তখন তার মাকে বলতে আছে, জননী আজকে চাচার সাথে আমি বাগিচার মধ্যে পানি দিতেছিলাম, বাগানের মধ্যে আমি দেখভাল করতেছিলাম। সেই সময় আমি জিজ্ঞাসা করলাম, যেই নবী নিজেকে নবী দাবি করে না, আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছে। আমি যখন হাকিকতটা যখন আমি বুঝতে পারলাম সে আসলে আল্লাহর নবী, তখন আমি তার নবীর সেই কলিমা পড়ে আমি ঈমানদার হয়ে গেছি। আর ওই কলিমা পড়ে ঈমানদার হওয়ার কারণে চাচা আমার পরনের লেবাস পর্যন্ত খুলে নিয়েছে। চাচা আমার পরনের লেবাস পর্যন্ত